আসসালামু আলাইকুম গাইস। আমি এখন মুরগির গোশত রান্না করব। দেখেন কিভাবে রান্না করে। পানি ছাড়াই রান্না করব, পানি ছাড়াই। পানি ছাড়া মুরগির গোশত। পেঁয়াজটাকে কেটে নিলাম, কেটে এখানে বসাই নিলাম পেঁয়াজ। আমি এখানে টমেটো ছোট ছোট টমেটো, বুঝছেন? কোনো সমস্যা নেই, এভাবে করে আমরা কেটে নিলাম টমেটো। টমেটোগুলো কেটে কেটে নিলাম। টমেটো কেটে আমি টমেটো একটু বেশি দিচ্ছি, যাতে দাম আমি টমেটো আগের থেকে ধুয়ে থুয়েছিলাম, তাই জন্য পেঁয়াজটাও আগের থেকে কেটে করে রাখলাম। এইভাবে করে আপনার টমেটোগুলো কেটে কেটে পেঁয়াজের ঝাঁজ কি সুন্দর করে রাখলাম, দেখেছেন? এত সুন্দর করে গুছাই রেখেছি। এই দেখেন আলু, নতুন আলু তো, ছোট ছোট আলু। নতুন আলুগুলো মেলা, তাই জন্য একটু টাইম বেশি লাগবে আপনাদের কাছে। এখানে আলু আগে পেঁয়াজ কেটে দেবেন, পেঁয়াজ গোল গোল করে কেটে, তারপর টমেটো গোল গোল করে কাটবেন। টমেটো গোল গোল করে কেটে তারপর সব রকমের গরম মশলা দেবেন, রসুন, পেঁয়াজ, আদা। বিসমিল্লাহ পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। দিয়ে মশলার পরে দেবেন না, পানি দেবেন না, পানি ছাড়াই মুরগির গোশ। এরপরে দেবেন। এরা আবার খুব আলু পছন্দ করে, খুব সুন্দর করে রান্না করতে পারি, কিন্তু তাড়াহুড়ো করে আমি রান্না করতে পারি না। তাড়াহুড়ো করে রান্না করলে আমার রান্নাটা খুব সুন্দর হয়, বুঝছেন? দেখেছেন, আমি এইভাবে করে রান্না করি। আমি রান্না করিনি, আজকে নতুন রান্না করতেছি। আলু টমাটো একটু বেশি করে দিলাম, বুঝেছেন? পেঁয়াজ দিচ্ছি একটা বড় বড় পেঁয়াজ, দেখেন। আশা করি রান্না খুব সুন্দর হবে। তারপরে ভাত রান্না করবেন, সাদা ভাত। ব্যাস, আলু আর নেই, আলু পুড়ে গেছে। আলু এবার এটা দেবেন, দেখেছেন? আপনাকে রান্না করা শিখিয়ে দিলাম। এবার এটা চলে আসেন গাইস। আসসালামু আলাইকুম গাইস। মাসে মাসে তুমি যদি থাকো পাশে, বন্ধু স্বপ্নগুল। হ্যাঁ, তা মুরগির গোশ, দেখেন মুরগির গোশ, দেখেছেন? এবার মুরগির গোশ
এইভাবে পরিমাণ মতন মশলা দেবেন, বেশি মশলা দেওয়ার দরকার নেই, পরিমাণ মতন মশলা দেবেন। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই যে এটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, এটা গরম মশলা, সাদা মশলা, সব রকমের মশলা, পরিমাণ মতো মশলা দেবেন সবাই। জিরের গুঁড়ো দিলাম তো, এটা জিরের গুঁড়ো, এটা সব ধরনের মশলা। এর আবার মশলা বেশিটা খাই না, তাই জন্য মশলা বেশিটা দিলাম না। এটা হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ দেবেন আপনারা, যে যেরকম খাবেন সেই সেরকম হলুদ দেবেন। আদা লবণ, যেরকম মুরগি সেরকম লবণ দেবেন। সব কিছু হলো এইটা। এবার আমি দিচ্ছি এটা রসুন বাটা, রসুন আর আদা। টমেটোর পরে রান্না করবো, তেল দিইনি কিন্তু তেল বানিয়ে পরে। একটু সালসা দিলে মানে হচ্ছে কালারটা একটু সুন্দর হতো। আমি সালসা দিলাম, এই দেখেন একটু সালসা না দিলেও হয়, মানে টমেটো সিদ্ধ করে খালাতে যায়। এইভাবে করে আপনারা মাখিয়ে নেবেন, মাখিয়ে এইভাবে এরপরে বসাতে দেবেন। দেখেন আমি রান্না করলাম, কীভাবে দেখাবো আপনাদের। দেখেন আমার রান্না দেখেছেন, দেখছেন মুরগি আসতো, পানি দিলাম অল্প একটুখানি দিচ্ছি, আর সব রকমের দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সব কিছু দিয়ে এবার দেবো ফোড়ঙে দিয়ে এবার আপনারা সাদা ভাত রান্না করে তারপর খাওয়া শুরু করবেন। আশা করি সব কিছু দেখেছেন আপনারা, আমি অত করি না, তাড়াহুড়ো করে করলাম। লাইভটা শেয়ার করবেন, ভালো লাগলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।